মিষ্টি টিষ্টি গুলো তো আনবো, কখন যাবো? মিষ্টি টিষ্টি চলে আসবে। শাড়িটা আমি আনছি, ওই ডাল বস্তা করে এনে রাখছি, তুমি দেখবে? হ্যাঁ নিয়ে আসো, কোথায় দেখছি কি শাড়ি আনছো। শাড়ি আনবে, কি শাড়ি দেখি। ও বাবা, এবার তো মনে হয় খুব দামি দামি শাড়ি এনেছে, এত বড় বড় বাক্স, তার মানে তো আরো খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এতে। এই মানুষ কি সবসময় সমান থাকে? মন তো চেঞ্জ হয়। তুমি একটু তাহলে এখন একটু ভালো হয়েছে মনে হয়। ঠিক আছে, তুমি এবার বেরাও বেরাও, তাড়াতাড়ি বেরাও, ঝড় জল চলে আসবে এখন, বৃষ্টি তাড়াতাড়ি বেরাও, তাড়াতাড়ি পৌঁছে দেবো। বাবা না নাহলে শুধু চিন্তা করবে যে এখনো আসেনি এখনো আসেনি। তাড়াতাড়ি বেরাও, আমার কিন্তু বেড়ানো হয়ে গেছে। আরে তুমি জুতা কেমনটা পরছো কেন? আরে নতুন জুতা কিনছি, শ্বশুর বাড়ি পরে গেলে নোংরা হয়ে যাবে, বড় পুরাতন জুতা পরে আসছে, শ্বশুর বাড়ির সামনে দিয়ে আসবো। এই সারা রাস্তা যাবো, লোক দেখলে কি বলবে? পুন্নে ছিঁড়া জুতা পরে যাবো, সেখানে করবো। আর ছাতাটা রাখতে হবে, ছাতাটা রাখতে হবে, তাই করে। ওই ছাতার ব্যাগ নেই, ওই ছাতাটা নিয়ে যাবো। ব্যাগ নাই থাকো, হলো ছাতাটা কেন ঢুকে যাই জানো? এই যে রোদ প্রচুর হচ্ছে, রোদে তো পুরো নষ্ট হয়ে যাবে, ওই কাছাকাছি দিয়ে দুজনে মাথায় দিয়া যাবে, বুঝছো? তারা লিবার দরকার নেই তো, ওরকমই লিবার কি দরকার? নাহলে শ্বশুর যে কথা টিপতে যাবে, কিচ্ছু নাই, কি দেখে নিয়ে এঁকে দিচ্ছি, ওই জন্য এগুলো দিচ্ছি। দেখো দেখো, আমি এই গয়নাগুলো পরেছি, কেমন লাগছে দেখো। গয়নাগুলো তো ভালোই লাগছে, তোমার ভালো তো লাগবে, আমার বাবা দিয়েছে, তুমি একটা কোনো কিছু দিয়েছো, বাবা দিয়েছে সেজন্য ভালো লাগবে। তুমি দিলে তো একটু কিপটে কিপটে করে খারাপ খারাপ। তোমার বাবা দিছে বলে তো আমি দেইনি, তোমার বাবা না দিলে তো আমি তো কিনে দিতাম। এই জন্য আমার সোনামণিকে হেভি লাগছে গো। চলো চলো চলো, বৃষ্টি চলে আসবে, চলো তাড়াতাড়ি। আচ্ছা তাড়াতাড়ি আসো, কি রোদ বাড়াইছে বাবারে। শ্বশুর বাড়ি জামা মিষ্টি রাওনি, মিষ্টি কখন নেবো? মিষ্টি নেবো, তোমাকে বুঝতে পারি। আচ্ছা তোমাকে বুঝতে দেওয়া খেয়া বুঝতে মিষ্টি হবে, তুমি ওইখানটা বুঝছো, ওইখানটা বুঝছো। আর জুতাটা আছে, হ্যাঁ হ্যাঁ, জুতাটা রেখে দিয়েছিলাম, তারপরে লোককে দেখা। আরে এই ছাতাটা, এই এই জায়গায় গাছের ছায়ার মধ্যে আমাকে ছাতা দিচ্ছ কেন? ছাতাটা কেন দিচ্ছি? তুমি আমার সুন্দরী বউ। এত রোদ থেকে আসছি, রোদে রোদে আমাকে ছাতা দেয়নি, গাছের ছায়া বুসকল রেখে দিয়ে আবার ছাতা দিচ্ছ। আরে তুমি যে এই যে সুন্দর মেকআপ করছো, সুন্দর শাড়ি পরছো, তোমার কত সুন্দর লাগছে। উপর দিয়ে যদি পায়খানা করে দেয় পাখি, তোমার ওই মেকআপও নষ্ট হয়ে যাবে, শাড়িও যদি বলে শাড়িও নষ্ট হয়ে যাবে। ওইটার জন্যই না, রোদে ছাতাটা নষ্ট হয়ে যাবে সেজন্য রোদে ফুটাওনি, ছাতা ছায়া এসে ছাতা ফুটিয়েছো। অমনি কি অবনী ঘোষের একমাত্র মেয়েকে বিয়ে করছি এই বুদ্ধির জন্য? তুমি ধরে রাখো, আমি তার মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও। তুমি ভালো ভালো মিষ্টি আর বাবাদের জন্য কালো জাম নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোর জন্য এই গজা 150 গ্রাম আর এই মিহিদানা 100 গ্রাম দিচ্ছি। এই মিষ্টি ওদের তো বড় লোক, ওরা তো মিষ্টি তো কিনে আনবে, বেশি মিষ্টি কিনা পয়সা খরচা করে আমার কি লাভ হবে? এই মিষ্টি আর কালো জামের কথা কইছিল, তারা আমাকে কালো জাম খাওয়াবো বেশি করে, দেখি কোথায় কি পাইব, পুরে দিয়ে দেখি কালো জাম কথা পাই। আরে শালা, এই তো পাথর আছে, কালো পাথর আছে, তো ও কালো পাথর তো হাঁড়ির ভিতরে থাকলে দেখা যাবে না কালো জাম বলে মনে হবে, ও পাথর কিছু পুড়ে নেই, হাঁড়ির ওয়েটও হবে, সবাই ভাবে প্রচুর বড় বড় মিষ্টি আছে, এই পাথর পুড়ে দিয়া মিষ্টিগুলো পর পর আমি সাজিয়ে দেবো। আমি তো অনেক জামাই বড় বড় মিষ্টি আছে, এইবার এই মিষ্টি এবারে রাখি, ভালো করে বান্ধ সবাই করবে, সারা হেভি মিষ্টি আছে। কাকে বলে পাড়া লোক দেখা করবে জামাই আচ্ছা মিষ্টি লিছে। যাই সৌরাদরকে কতদিন পরে যাইছি, সৌরা আনন্দ করবে এইসব মিষ্টি দেখে, ওইবার জামাই আমার ভদ্র, একমাত্র জামাই পেয়েছি। চলো চলো, রোদ বাড়াইছে, হ্যাঁ শোনা হয়েছে। তুমি হাড়িটা একটু ধরো, হ্যাঁ আমি এবারে জুতাটা পরতে হবে। কতদিন পরা যায়নি, বাবা এত ভারী, বাবা তো জুতাটা পরে নেই, দাঁড়া বড় বড় এত ভারী। কতদিন পরে শ্বশুরবাড়ি পাড়ার লোক তো দেখবো জামাই কি নিয়ে আসছে, না তো করলে কি অপদিন হোসেন জামাই কি নিয়ে আছে, দেখলেই তো বলবে খুব ভালো ভালো জিনিস যাচ্ছে। একমাত্র জামাই আনি নাই, ওইসব লেগে গেছে, তারা কি দেবো।
তোমার মা নাকি ভিসাটা ফলমূল জোগাড় করে দেয়া জামাই কতবা আসবে নাই খেয়ে দেওয়া হয়তো বুঝছো তো তাড়াতাড়ি চলো এইগুলো মাথা নাই খেয়ে দিয়ে তোমাকে প্রতি বছর ফোঁটা দেয়। হ্যাঁ এটা উঠে পড়ে থাও তোমার অপার বাড়িতে সেদিন আসবো আবার নিয়ে যাবো বুঝছো তো। হ্যাঁ হ্যাঁ রেখে দাও না, ছিনা জুতা নিয়ে কি শ্বশুর বাড়ি হ্যাঁ যাবো? হ্যাঁ চলো আর ছাতাটাও খাও না ছাতাটা নিয়ে নালে করে মোর ঝিকে কইবে যে রোদে রোদে নিয়ে আসছি বুঝছো তো। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা ছাতা মাথায় দাও নালে মুখে কইবে জামাই স্বার্থ হয় মোর ঝিকে তুমি ওগুলো মিষ্টিটা দাও তুমি পারলো না বুঝছো তো। তাড়াতাড়ি আসো তোমার মা তো নাই খেয়ে দেওয়া ফটা দেয়। আসো মা, বাবা, ও মা, দরজা খুলো, আমরা এসেছি। হ্যাঁ যাই। এসো। কি হলো, তোরা চলে এসেছিস? চলে এসো, আমাদের জামাই বাবা চলে এসেছে, মেয়ে চলে এসেছে। আসো আসো আসো। মা চলে এসছে? চলে এসো। এসো 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 এসো। মা চলে এসো মা দরজা খুলে দাও না। আয় আয়, ঠিক আছে। বাইরে প্রচন্ড গরম। চলে এসো। এসো এসো বাবা। এগুলো ধরো আমি জুতোটা খুলবো গো। বাবা কি ভারী। ও মা, হ্যাঁ, বলো। এটা ধরো। আচ্ছা। কি ভারী, তোমার জামাই কত মিষ্টি এনেছে। দাও দাও। তোমার জামাই খুব ভালো হয়ে গেছে এখন। আগের বছর এত মিষ্টি এনেছি। কি ভারী। এটা খাইলাই রেখে দেখো কিরকম নতুন। কত বড় প্যাকেট এনেছি বাপ রে বাপ। কত বড় হাঁড়িতে মিষ্টি। দেখেছো? হ্যাঁ দেখো, মিষ্টিটা দেখে দেখো, হাঁড়িটা খুব কত বড় ছোট। লাগছে খুব ভারী লাগছে। আরে অনেক অনেক মিষ্টি এনেছে বাবা। হ্যাঁ বাবা ভালো লাগবে। তুমি রুমের মধ্যে গিয়ে বসো, যা সকাল থেকে আর না খেয়ে বসে আছি তো ফোঁটা দেবো বলে চলে যাও। যে গেঞ্জি আছে ধুতি আছে ওখানে পরে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলে গিয়ে বসো। তাড়াতাড়ি তাহলে হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আরে ভেতরে গিয়ে বস। ঠিক আছে ভেতরে গিয়ে বস। চলো বসো। হ্যাঁ আমি তুমি বসছি। জোগাড় করি। ঠিক আছে আমি বসছি। ঠিক আছে বসো। এখানে বসছি না? আমাদের রুমে নাও। চলো। হ্যাঁ হ্যাঁ মেয়ে এসো কি এসো। নিয়ে আসে এত ভারী ভারী মিষ্টি, এত নিয়ে আসলে কি হয় তুমি কত বলো? জিনিস, কত বড় জিনিস প্যাকেট, নিয়ে আসে। বাপ রে বাপ। দাঁড়াও দাঁড়াও আমি কত গিয়ে এনেছে খুলি। এত? হ্যাঁ খুলি। হ্যাঁ হ্যাঁ খুলে দেখো তো কি কি এনেছে। খুব ভারী লাগছে বাবা। হ্যাঁ বাবা প্যাকেটটা দেখেছো কত দামি, জামাই ভালো হয়েছে হ্যাঁ বাবা। হ্যাঁ খুব ভালো। এই দেখো তোমার জন্য ধুতি এনেছে। সে কি? ধুতিটা ধুতি? দেখো কেমন সে কি? পাতলা। কেন বলো তো এরকম নিয়ে এসছে? প্যাকেটটা তো দামি কিন্তু ধুতিটা হ্যাঁ কেন তাই এরকম? তো প্যাকেটটা তো অনেক দামি দেখছি। হ্যাঁ ধুতি কেন এনেছে জানো? হ্যাঁ বলো। আমার তো একটা জামাই। হ্যাঁ এ আমাদের মরলে এটা ধুতি লাগবে তখনই, সেই জন্যই আগে থেকে এনে দেবো। ঠিক সেই আছে। জন্যই জামাই পাঠিয়েছি। তুমি আস্তে আস্তে বলো, রিনা যেন না জানতে পারে হ্যাঁ, জামাই বাবা ঠিক এরকম বলেছো, এনেছে, ঠিক রিনা তো বলেছো। জানে না বলো। সেই তো। হ্যাঁ ঠিক আছে তুমি রেখে দাও। আচ্ছা এটা। আচ্ছা দেখছি। এটা প্যাকিং করে রেখে দাও, রিনা যেন না জানতে পারে। দাঁড়াও আমার শাড়িটা কেমন এনেছে দেখি। হ্যাঁ দেখি তো। প্যাকেটটা তো খুব বড় লাগছে। হ্যাঁ এ কি, এই শাড়ি পরে তুমি বাথরুমে যাই, এই শাড়ি এনেছে? হ্যাঁ হ্যাঁ তো আমি তো তোমাকে হায়, কোনোদিন সর্বনাশ। বাথরুমে যাওয়ার শাড়ি কিনে দিইনি, হ্যাঁ তাই বলো। তোমার বাথরুমে যাওয়ার জন্য শাড়ি কাজে কি লাগবে। অবস্থা, একে পরে কি জামাইকে ফোঁটা দেয়া যায়? কি বাবা, অবস্থা, সে কি? এত দামি তো কাপড় নিয়ে এসছে। প্যাকেটটা কিন্তু পরে খুবই আর- দামি। হ্যাঁ আর দিয়েছে বাথরুম যাওয়ার কাপড়। দাঁড়াও এবার মিষ্টিটা খুলি। হ্যাঁ, হ্যাঁ, খোলো তো অনেক দেখি। মিষ্টি এনেছে তো, খুলে বড় দেখি। ভারী লাগছে, খুব হুম, ভারী। ঠিক বলেছো। জামাই বাবা আমাদের জন্য 100 মিহিদানা এনেছে। কেন এনেছে জানো? হ্যাঁ বলো। আমাদের বয়স হয়েছে তো, আমাদের বড় মিষ্টি খেতে গলায় লেগে যাবে, সেই জন্যই মিহিদানা এনেছি। কি অবস্থা, নাকি মিহিদানা খাবো? জামাই ষষ্ঠীর দিনে জামাই বড় বড় মিষ্টি হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসবে। তাই আমাদের জন্যই তো বড় এনেছে। জামাই এনেছে। দেখি আর কি মিষ্টি এনেছে। দেখো দেখো দেখো। গজা, 150 গ্রাম গজা এনেছে জামাই। আমাদের তো বয়সে আমরা তো দাঁতের কোনোদিন ব্যায়াম হয়নি। হ্যাঁ, হ্যাঁ। ওদের বয়স হচ্ছে, ওগুলো খেলে আমাদের দাঁতের ব্যায়াম হবে, সময় কাটবে। এই তো এই জন্যই বাচ্চা এনেছে। ছেলেরা খায় গজা বলো। হ্যাঁ। আমাদের জন্য এনেছে, আমাদের ছেলে নেই, জামাইকে ছেলের মতো ভালোবাসি, সে আমাদের জন্য সেই গজা জন্যই এনেছে। দাঁড়াও দেখো আমাদের জন্য না বড় বড়
মিষ্টি এনেছে কালো জাম, দাঁড়াও থালা নিয়েছে একে ঢালি। এ কি সর্বনাশ, এ তো কালো জাম নয়, কালো পাথর এনেছে এখানে। হ্যাঁ বলো। এইগুলো আমাদের বয়স হচ্ছে, আমরা খাটাখাটনি করতে পারিনি, সেই জন্যই দুজনকে একবারে গলায় হাঁড়িতে ডুবিয়ে পাথর দিয়ে মেরে ফেলবে। হ্যাঁ, এই কারণেই এনেছে। আমাদের জন্য কালো জাম আনবে কোথায়, বড় বড় রসগোল্লা আনবে, জামাই ষষ্ঠীর দিন খাবো। আমরা এত ভালোবাসি জামাইকে, তাই আমাদের জন্য পাথর এনেছে, কালো জাম না এনে। বাবা, সে কি করবো, এরকম জামাই আমি কোথাও দেখিনি বাবা। এই রিনা যেন না জামাইয়ের সামনে এই মিষ্টি আর এই শাড়ি পরে জামাইয়ের সামনে ফোঁটা দিতে যেতে পারবো না, তুমি যা করার করো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে ধুতি কাপড়গুলো এনেছি হ্যাঁ সেগুলো দিই, তুমি ফোঁটা দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাই খাবে বলেছিল ওই সুজি ময়দার দোকানের মিষ্টিগুলো, আমি যে এনে রেখেছি সেগুলোই জল খাবারে খেতে। সেই টেবিলে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেগুলো টেবিলে আছে সেগুলোই খেতে। হ্যাঁ ঠিক আছে। একে আর নিয়ে যাওয়া যাবে না জামাইয়ের সামনে। না না, নিয়ে যেও না, নিয়ে ঠিক যেও না। বলেছো। রিনা দেখলে খুব কষ্ট পাবে। চলো জামাই বাবুকে ডেকে নিয়ে এসো, আমি খাবার হ্যাঁ, সাজিয়েছি যাচ্ছি। যে। তাড়াতাড়ি ওই ডেকে তো নিয়ে জানে এসো। বাবা, চলো, তোমার মা খাবার নিয়ে বসে আছে। চলে এসো জামাই বাবা, এটা বসো। প্রচুর খাবার বাবা, জীবনে দেখিনি তো। কিছু না বাবা, অল্প দিয়েছি খাবার, আর তুমি খাও, তারপরে আবার আছে ভাত খাওয়ার আছে তো বাবা, এটা খাও, সেই জল খাবার। খিদে ময়দা লজ্জা করে খাবে না বাবা, পেট ভরে খাও। ঠিক আছে, এটা সেই খুদে ময়দার দোকানের মিষ্টি না? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই এনেছি তো। আচ্ছা, আমি বলেছিলাম তো আপনাকে। হ্যাঁ, তুমি তো বলেছিলে বাবা। ঠিক আছে, এরকম মিষ্টি আমি তো খাই না, ওই জন্য সেদিন তোমার বলেছিলাম। জন্যই আমি অর্ডার দিয়ে এনেছি। ঠিক আছে। খুদে ময়দার কাছে। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। হ্যাঁ, সারা এত খেতে পারবো? দেখি তো খেলেই, কোনোদিন তো খাইনি এরকম জিনিস, ভালো জিনিস খেলেই যাবে। কি করে দাদা, জামাই বাবুকে একটু কলা দাও, কলা দাও। এই না বাবা, না, একটা একটা খেজুর নাও। দাও, খেজুর দাও। না, খাও বাবা, খাও। খাও, একটা খাও। এই যে বাবা, খেজুর না, খেজুর না, খেজুর না। এই নাও না, একটা নাও না। দাও, দাও, বাবুকে কলা দাও, কলা দাও। বাবা, একটা কলা। এই যে বাবা, খেজুর দাও। না, একটা কলা নাও। একটা কলা নাও। একটা কলা নাও। কলা নাও। আমি দেখছি জামাই কোথায় গেছে, আমি দেখছি দাঁড়াও। যা দেখে আয় জামাই বাবা কোথায় চলে গেল। আসো, ওইভাবে চলে যাচ্ছে, বাবা মানে কি ভাবছে বলো তো? আসো। ওকে খেয়ে পেট ভর্তি হচ্ছে টিফিন খেয়ে, আর বলছে মা বলে খেজুর লো, বাবা বলে কলা লো। খেতে পারবো? কোন বাড়িতে ঢুকাবো আমি পালিয়ে যাবো, কি করবো? আমাকে মারবো নাকি? আচ্ছা ঠিক আছে, বাবা, বসো, বসো আর বসো। আচ্ছা, বুঝো বাবা, তুমি রাগ করে পালিয়ে গেলে হয়? দেখেছো তো বাবা, মা তোমার জামাই কত এখন ভালো হয়ে গেছে। আগে একটু কিপটে ছিল, এখন ভালো হয়ে গেছে। তোমার জন্য কত সুন্দর শাড়ি এনেছে, কত দামি দামি মিষ্টি এনেছে, আচ্ছা, খুব ভালো হয়ে ভালো গেছে হয়েছে। এখন। আমি তো জানি জামাই বাবা খুব ভালো। এরকম জামাই কোথায় পাবো? আমি এত কমা কমা শাড়ি আর ধুতি আনলি, আর কমা কমা মিষ্টি আনলি, এত দামি দামি মিষ্টি দিল, আবার দামি দামি শাড়ি পরিয়ে আমাকে ফোঁটা দিল, তবুও আবার সম্মানে রাখার জন্য সত্যি কথা বলেনি, মিথ্যা কথাই বলছে। রিনাকে জানতেও দেয়নি যে আমি এসব খারাপ জিনিস আনছি। এরা কত ভালো, আমার তো ভুল হয়ে গেছে এসব করা, আবার এদের সম্পত্তি আমাকে দিবে। আমি যে কি সর্বনাশ, এরকম কেন যে করলাম। আচ্ছা, এদের কাছে ক্ষমা চেয়ে নিই। কি বাবা, আমাকে ক্ষমা করে দাও। আপনার না না, তুমি তো আমার ছেলের মতো। তোমাকে কেন ক্ষমা? না না, তুমি ভালো ছেলে, এতে আমি খুব খুশি হয়েছি বাবা। তোমার মতো জামাই পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি আপনাদের এইরকমই আমি জামাই চেয়েছিলাম। কেন তুমি ক্ষমা চাইছো কেন বাবাদের কাছে? কি করেছো তুমি? আমি যা অন্যায় করছি, অন্য কারোর জামাই এরকম অন্যায় কেন তুমি তো এবারে ভালো ভালোই জিনিস এনেছো, মাত্র ভালো শাড়ি এনেছো, বড় বড় মিষ্টি এনেছো। আমি তো দেখলাম খুব ভারী মিষ্টি প্যাকেটটা, ভালো ভালো তো জিনিস আছে, তাহলে কেন ক্ষমা চাইছো? আগের বার থেকে তো এবারে তো ভালো ভালোই জিনিস এনেছো। তুমি জানো না, আমি যে ওই যে দামি দামি কাপড়ের ধুতির যে প্যাকিংটা আনলাম না, ওর ভিতরে সব কমা কমা জিনিস দেওয়া ছিল। 100 টাকার শাড়ি দেওয়া ছিল, 75 টাকার থান কাপড় দেওয়া ছিল, কিন্তু
আর কি মিষ্টি হাঁড়ি এত ভারী কেন ছিল জানো? মিষ্টি হাঁড়ির ভিতরে পাথর ছিল, তাতে কি ছিল মিষ্টি? গজা ছিল 100 আর মিহিদানা ছিল 100। জামাই ষষ্ঠীর দিন এইরকম আনাটা আমার উচিত হয়নি, কিন্তু আমি কি করবো। তুমি সেই আগের মতোই রয়ে গেলে। আমি জানি তুমি এইবারে একটু ভালো হয়েছো, সেই আগের মতোই তুমি রয়ে গেলে। আমার মান সম্মানটা তুমি এখানে রাখলে না বাবা মাদের কাছে। আমি আর তোমার সঙ্গে একদম বাড়ি যাব না, আমি এখানে বাবা মার কাছেই রয়ে যাবো। মা আমাকে ক্ষমা না করো, না আমরা আমার কিছু এরকম মনে ব্যবহার- করিনি বাবা, এরকম ব্যবহার আমরা করবো কিছু না। মনে আমি আর করিনি, এরকম আমরা ব্যবহার কিছু করবো না। মনে ভুল হয়ে করিনি তো গেছে, মা। বলেছি। ক্ষমা করে আচ্ছা দেবেন। ঠিক আছে ঠিক আছে জামাই বাবা তাহলে লীলা, আমার হ্যাঁ। ভুল হয়ে গেছে, তুমি আচ্ছা, ঠিক আছে, বাড়ি ঠিক যাও। আছে। তুমি না গেলে আমার রান্না বান্না কে করে দেবে? আমি তুমি আর আমাকে বাড়ি যেতে যাবো হবে। না। তোমাকে অনেকবার আমি বলেছিলাম, তুমি একদমও শুধরাও না। আমি আর এরকম করবো না, আমি ভালো হয়ে যাব বলছি। তুমি আমার সঙ্গে চলো। না রে মা, তুই জামাইয়ের সঙ্গে বাড়ি চলে যা। ও বাড়ি এ? যাবে, ও বাড়ি যাবে। তুই বাড়ি যা, জামাই খুব ভালো জামাই। এইরকম জামাই পেয়েছি বলে আমি খুব খুশি হয়েছি। এইরকম জামাই না হলে বাড়ির সম্পত্তি, তুই একমাত্র মেয়ে আমার, এসব সামলাবে কে? এরকম জামাই থাকলে তোর কোনো অভাব হবে না। তোদের জন্যই তো সব এত সব রাখছি, নাহলে তো সব অন্য জামাই হলে তো সব ফুটিয়ে দিত খেয়ে। এইসব জামাই পেয়েছি বলে তোদের কোনো অভাব হবে না। ঠিক আছে বাবা, আমি তাহলে ওকে নিয়ে যাই। হ্যাঁ, যাবে তো তুমি এবার? হ্যাঁ, যাবে যাবে ও যাবে। আরে আমি চাই যে কৃপণতা করছি শুধু তোমাদের জন্য, তো তোমাদের কাছে ভালো থাকে। আর কৃপণতা করারও একটা সীমা থাকে। ঠিক আছে, তুমি আজ থেকে যেভাবে আমি তো করছো বাবা না, মার সামনে তো বললাম, এবার থেকে আমি ভালো হয়ে যাব। আমি আর ওভাবে করবো না। এদের ব্যবহারের কাছে আমি খুব নিচু হয়ে গেলাম গো। চলো চলো চলো, আমি আর একটু চলে যাচ্ছি। মা ভালো থাকবে। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক তোমার আছে। যে ব্যথা লাগছে ওষুধ হ্যাঁ খেয়ে হ্যাঁ ভালো। ওষুধ কিনে এনেছে। হ্যাঁ, চলো ঠিক চলো। আছে যাই বাবা, সাবধানে যাবে। যাবে। রিনা, খুব সাবধানে যাও হ্যাঁ। জামাইয়ের সঙ্গে। ঠিক আছে যাও।